আজকে আমরা রান্না করব কম মশলা দিয়ে কচুরমুখী রান্না। প্রথমে তেল ঢেলে নিয়েছি, তারপরে একটু গরম হতে দিব তেল। তারপর একটু লবণ দেব যাতে পেঁয়াজ ছাড়ার সময় কোনো তেল ছিটে না আসে, এটার জন্য প্রথমে লবণ দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দেওয়ার পরে লবণের সাথে মিক্স করতে হবে, ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজ একটু নাড়াচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা রসুন আর মরিচ বেটে রেখেছিলাম, এটা আমরা পেঁয়াজের মধ্যে ঢেলে দিব যাতে করে তরকারিটা মজা হয়। একসাথে মিক্স করবো এখন, যাতে মশলাগুলোর থেকে কাঁচা কাঁচা গন্ধ না বের হয়। রসুনের কাঁচা যে একটা গন্ধ আছে এটা যাতে না থাকে, এটার জন্য আমরা পেঁয়াজের সাথে মিক্স করব, ভালোভাবে মিক্স করতে হবে। তারপরে ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পরে আমরা এখন এখানে হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া যার যার পরিমাণ মতো করে দিয়ে নেবেন। আজকে রান্না করতেছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া ছাড়া কাঁচা মরিচ দিয়ে। বেশি মশলা দিয়ে কচুরমুখী রান্না করলে ভালো লাগে না খেতে, এটার জন্য আমার এরকম করে কম মশলা দিয়ে কচুরমুখী রান্না করে খেতেই ভালো লাগে। আর কচুরমুখী আমার সবজির মধ্যে খুবই ভালো লাগে কচুরমুখী খেতে। কচুরমুখী থাকলে যেন আর কোনো কিছু লাগে না। এখন মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে আসতেছে, এটার জন্য আমি আমাদের আদিবাসীদের যে একটা নাপ্তি আছে ওইটা পানির সাথে গলিয়ে রেখেছিলাম। এখন আমি সেটা ঢেলে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো পুড়ে গেলে তরকারির মধ্যে একটা গন্ধ পুরো পুরো ভাব থাকে, যাতে এটা না থাকে এটার জন্য আমি এটা পানির সাথে যে নাপ্তি মিক্স করেছিলাম এটা দিয়ে নিয়েছি। এখন তরকারিটাকে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য টেস্টি সল্ট দিয়ে দেব, যাতে তরকারিটা খাইতে অনেক ভালো লাগে। এটার জন্য টেস্টি সল্ট না দিলে আমার কোনো তরকারি ভালো লাগে না, এই জন্য আমি টেস্টি সল্ট দিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা টেস্টি সল্ট না দিলেও চলবে। তো আমার কাছে চিংড়ি শুটকি নাই বা সুরি শুটকি নাই, ওগুলো দিয়ে মিক্স করে রান্না করলে আরও বেশি টেস্ট হয় কচুরমুখী রান্না। তো আমার কাছে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কচুরমুখী দিয়ে নিয়েছি। কচুরমুখীর সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করতে হবে যাতে কচুরমুখী মানে সব কচুরমুখীর গায়ে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়। তরকারির যে কোনো সবজির সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। ভালো মতো এই জন্য মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করে নেওয়ার পরে আমি কয়েক মিনিটের জন্য এটা ঢেকে নিব, যাতে মশলা আর কচুরমুখী একসাথে মিক্স হয় এটার জন্য। এখন আমি ঢাকনি খুলে আবার নাড়িয়ে নিচ্ছি যেন না পুড়ে যায়, এটার জন্য। এখন আমি এখানে পানি অ্যাড করে নিব যাতে কচুরমুখীগুলো ভালোভাবে সিদ্ধ হয়। মনে হচ্ছিল কচুরমুখী সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিতে হবে, আমি পানি অ্যাড করে নিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনি খুলে দেখছি যে সুন্দরভাবে বরফ উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি রাঁধুনি সস দিয়ে নিচ্ছি যাতে তরকারি থেকে একটা ভালো ফ্লেভার বের হয়, এটার জন্য। এই পর্যায়ে আমি ঢাকনি খুলে দেখব কচুরমুখীগুলোর কী অবস্থা হয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব, এই জন্য আমি ঢাকনি দিয়ে রাখবো যাতে কচুরমুখীগুলোর ভিতরে যাতে কোনো ময়লা না পড়ে, এটার জন্য আমি চুলা নিভিয়ে নেব। এই প্রথমবার আমি বলে দিচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা।